বেশ কিছুদিন থেকে অনেকে একটা প্রশ্ন করছেন বারবার ইস্তেগফার এবং দরুদ শরীফ সম্পর্কে। প্রশ্ন করছেন যে ইস্তেগফার এবং দরুদ শরীফ সবচাইতে ছোট কোনটা, বা কোন ইস্তেগফার ও দরুদ শরীফ আমরা পাঠ করলে যথাযথ আমলটা হবে। যদিও এর আগে আমরা এই বিষয়টা ক্লিয়ার করেছি, তারপরেও আজকের এই ভিডিওটি বানাতে হচ্ছে কারণ আপনারা অনেকে জানেন না। ইস্তেগফারের মধ্যে সবচাইতে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এবং দরুদ শরীফের মধ্যে সবচাইতে ছোট দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইস্তেগফারের মধ্যে সবচাইতে বড় ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, এবং দরুদ শরীফের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম। এখন আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কখন পাঠ করছেন বা কতটা সময় দরুদ শরীফ এবং ইস্তেগফার পাঠ করার জন্য আপনারা পান। আপনি যখন যেই মুহূর্তে থাকবেন তখন আপনি সেটা পাঠ করতে পারেন। ধরুন আপনি কাজের মধ্যে আছেন, তাহলে ছোট দরুদটা পাঠ করতে পারেন এবং ছোট ইস্তেগফারটাও পাঠ করতে পারেন। আর যদি আপনি ফ্রি সময় থাকেন তাহলে বড় দরুদ শরীফটা পাঠ করবেন এবং বড় ইস্তেগফারটা পাঠ করবেন। দরুদ ইব্রাহিম বলতে যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি সেটাকেই দরুদ ইব্রাহিম বলা হয়। আর সাইয়্যিদুল ইস্তেগফার বলতে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, এটাকে বলা হয়। এই দোয়াটা যদিও বেশ বড়, তারপরেও এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। আপনি যদি বড় দরুদ শরীফটা পড়তে পারেন তাহলে সেটা আপনার জন্য অনেক উত্তম হবে, এবং বড় ইস্তেগফারটা করতে পারলে সেটা আপনার জন্য উত্তম হবে। তাই সর্বদা চেষ্টা করবেন বড় ইস্তেগফার বা বড় দরুদ শরীফটা পাঠ করার। যদি না পারেন তাহলে কমসে কম ছোটগুলো পাঠ করবেন। ইস্তেগফার হলো আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা, আর দরুদ শরীফ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া করা। আবার অনেকের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় যে আস্তাগফিরুল্লাহটা সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। আমি বলে দিচ্ছি আস্তাগফিরুল্লাহর সঠিক উচ্চারণ কী হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটাই হলো আস্তাগফিরুল্লাহর সঠিক উচ্চারণ। আবারও বলছি আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি ইস্তেগফার এবং দরুদ শরীফ সম্পর্কে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো জানতে পেরেছেন। ইস্তেগফার এবং দরুদ শরীফের সঙ্গে আঠার মতো লেগে থাকুন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দরুদ শরীফ এবং ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।